সম্মানিত ভিউয়ার্স, এক্সেলের ভিডিও টিউটোরিয়ালের এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিলের ব্যবহার। কিভাবে আপনারা পিভট টেবিল তৈরি করবেন, নতুন ফিল্ড বা স্লাইসার কীভাবে যুক্ত করবেন, টাইমলাইন এবং টেবুলার ডিজাইনটা কিভাবে করবেন। মূল কথা, পিভট টেবিলের সবগুলো অপশন আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা অনেকগুলো ডাটা নিয়েছি। এই ডাটার উপরে আমরা পিভট করে আপনাদেরকে পিভট টেবিলের ব্যবহারটা দেখাবো। তো পিভট টেবিল করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে হেডার রগুলা, সর্বপ্রথম যে রটা আছে এই রগুলাতে সবগুলো ফিল্ড যেন পূরণ করা থাকে, কোনো জায়গায় ব্ল্যাঙ্ক যেন না থাকে, মানে ফাঁকা যেন কোনো সেল না থাকে এই হেডার সেলের ভিতরে। আমি এখানে একটা পিভট টেবিল নেব, এই জন্য আমি ইনসার্ট বাটনে ক্লিক করতেছি, তারপর হলো পিভট টেবিল। এখান থেকে ফ্রম টেবল, এখানে টেবিলের রেঞ্জটা দিতে হবে। আমি এখানে ডাটা শিটের ভিতরে যে টেবিল রেঞ্জটা আছে এই রেঞ্জটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কন্ট্রোল শিফট ডাউন এরো চেপে সম্পূর্ণ ডাটাবেসটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের পিভট টেবিলে ডাটা এসে গেছে। এখন আমরা পিভট টেবিল তৈরি করব। তো পিভট টেবিল তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে এখানে দেখবেন যে ফিল্টার্স, র, কলাম এবং ভ্যালু। ফিল্টার করার জন্য যেই ডাটাগুলো আপনারা ফিল্টার করবেন সেই কলামটা এখানে রাখবেন। আর যেই কলামগুলো আপনারা রতে দেখতে চান সেই কলামগুলো এখন রতে রাখবেন। আর যে কোনো কলামগুলোর উপরে আপনার ভ্যালু হবে, যে কোনো কলামগুলোর উপরে ক্যালকুলেশন হবে সেই কলামগুলো এই ভ্যালু কলামে রাখবেন। আর এখানে কলামের ভিতরে আপনারা যদি ডাটা রাখেন তাহলে কলাম ওয়াইজ ডাটা দেখাবে। আমি আপনাদের সকলভাবে দেখিয়ে দিব। তো আমি এখানে ডেট, মান্থ এবং ইয়ার, আমি এখানে প্রথমে ইয়ারটাকে আমি ফিল্টার দিচ্ছি। আমি ইয়ার ফিল্টার করে দেখতে চাই। মান্থ আমি ফিল্টার করে দেখতে চাই, মান্থ আমি দিয়ে দিচ্ছি। আর হলো ডেটটাকেও আমি ফিল্টার করে দেখতে চাই, আমি এখানে সবার নিচে ডেটটাকেও দিয়ে দিব। এখানে ডেটটাকেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু ছোটো করে নিতে হবে। আমি সবার নিচে ডেটটাকে দিয়ে দিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি ইয়ার, মান্থ এবং ডেট আমাদের ফিল্টার অপশনে এসে গেছে। তো এখন আমি ডাটা দিতে যাচ্ছি যে লাইন ওয়াইজ ডাটা দেখবো, তাহলে আমি লাইনটা রতে দিচ্ছি। এই আপনারা দেখতে পাচ্ছেন লাইনগুলো রতে এসে গেছে। এবার লাইন ওয়াইজ আমি প্রোডাকশন দেখতে চাই যে কত প্রোডাকশন হয়েছে। সেক্ষেত্রে আমরা যে প্রোডাকশন আছে এই প্রোডাকশনটা এই ভ্যালুতে দিয়ে দেব। তো ভ্যালু এখানে কিন্তু কাউন্ট আসছে, এখানে কিন্তু টোটাল যোগ করে আসে নাই, এই জন্য আমাদেরকে অবশ্যই সাম চেঞ্জ করে সাম দিয়ে দিতে হবে। এখানে সাম করলে সাম করে এখানে টোটাল যোগ ফলটা আসবে। এখানে যতগুলো ইয়ার আছে সবগুলো ইয়ারের, সবগুলা মান্থের, সবগুলা ডেটের এখানে প্রোডাকশন যোগ হয়ে এখানে শো করতেছে। তো এখানে যদি আমরা ইয়ার চেঞ্জ করে দেই তাহলে কিন্তু নির্দিষ্ট ওই ইয়ারের ডাটা দেখো। আমি 2023 সিলেক্ট করে দিই, এখানে নির্দিষ্ট কিন্তু 2023-এর ডাটাগুলো এখানে দেখাচ্ছে। তো একইভাবে আমরা মান্থ সিলেক্ট করে দিলে নির্দিষ্ট মান্থের ডাটাও এখানে শো করবে, যেমন শুধু জানুয়ারি। তার মানে এখানে 2023 সালের জানুয়ারি মাসের ডাটা দেখাচ্ছে। আমরা যদি নির্দিষ্ট ডেট সিলেক্ট করি এখান থেকে, তাহলে নির্দিষ্ট ওই ডেটের ডাটা কিন্তু শো করবে। তো এভাবে আমরা পিভট টেবিল প্রাথমিকভাবে তৈরি করতে পারি। তো আমি এখানে আরেকটা কলাম সংযুক্ত করতেছি। এখানে প্রোডাকশন আছে, হ্যাঁ, প্রোডাকশনে এগেনস্টে টার্গেট কত ছিল এটা যদি আমরা দিতে চাই, তাহলে এই যে টার্গেট, এই টার্গেটটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটাও কাউন্ট হচ্ছে। এখানে আপনারা দেখতে পারবেন আমাদের কাউন্ট লাগে, অ্যাভারেজ লাগে, ম্যাক্স লাগে, মিন লাগে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা ইউজ করবেন। যেহেতু আমি টার্গেটের টোটাল দেখতে যাচ্ছি, সুতরাং এখানে আমি সামটা দিয়ে দিব। এই যে এখানে আমি সাম দিয়ে দিলাম। এখানে প্রোডাকশন টার্গেট ছিল 17,000, এখানে প্রোডাকশন হয়েছে 15,000 করে। তো এভাবে আমরা পিভট টেবিলের ভিতরে ডাটা নিয়ে আসতে পারি। এখন এই ভ্যালুর ব্যবহারটা আপনাদেরকে দেখাই। আমরা যদি চাই যে এই প্রোডাকশন, আচ্ছা আমি আরেকটু সহজ করার জন্য এখানে টার্গেটটা তুলে দিচ্ছি, এই প্রোডাকশন মান্থ ওয়াইজ দেখাবে। তাহলে কিন্তু আমরা মান্থটাকে যদি এই কলামে দিই, এই যে জানুয়ারি মাসে দেখাচ্ছে
আমি এখানে সব যেহেতু জানুয়ারি সিলেক্ট করেছিলাম এই জন্য জানুয়ারি মাস দেখাচ্ছে, এখানে আমি সবগুলো মান্থ সিলেক্ট করে দিই। এখন কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন সমস্ত মাসের ডাটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা এভাবে যদি ডাটা দেখতে চান এভাবে কিন্তু ডাটা দেখতে পারেন। এবং আপনারা যদি চান যে এখানে লাইন আছে এখানে, সেই সাথে আমরা ইউনিটটাকে অ্যাড করে দিব, আপনারা এর সাথে ইউনিটটাকে অ্যাড করে দিতে পারেন। যেমন ইউনিটটাকে যদি আমি এখানে দিয়ে দিই, ইউনিটটা নিচে উপরে দিলে ভালো হবে। হ্যাঁ, উপরে দিলে একদম প্রত্যেকটা ইউনিটের টোটাল সহ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ইউনিটের টোটাল সহ কিন্তু ডাটা এখানে শো করতেছে। তো এখানে সাল চেঞ্জ করে দিলে অন্য যে সাল আমরা দেবো ওই সালের ডাটা এখানে কিন্তু শো করবে। তো আমি এখন আপনাদেরকে টার্গেটটা, এটা হচ্ছে আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি যেখানে টার্গেটটা ব্যবহার করে। এখানে টার্গেটটা যদি আমি এখানে দিই, এখানে সাম অবশ্যই দিতে হবে আমাকে, এখানে সাম সিলেক্ট করে দিচ্ছি। এখানে সাম অফ পড়াশোন এত, সাম অফ টার্গেট এত, জানুয়ারি মাসের। এভাবে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, প্রত্যেক মাসের পড়াশোনা এবং সাম দেখাচ্ছে। আমি মান্থ মান্থটিকে আগের মতো রাখলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য। এখন আমি চাচ্ছি যে প্রোডাকশন এবং টার্গেট পার্সেন্টেজ কত, টার্গেট অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ কত, এটা আমি দেখতে চাই। যে টার্গেট হচ্ছে এত, এই জন্য আমাকে যেটা করতে হবে যে টার্গেটকে পড়াশোনাকে বাদ দিতে হবে টার্গেট দিয়ে, তাহলে আমরা টার্গেট অ্যাচিভমেন্ট পার্সেন্টেজে আমরা দেখতে পারবো। তো আমি যদি এটা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে কিন্তু কোনো, এখানে যদি আমরা আসি ডাটা শিটের ভিতরে আসি, আমাদের কিন্তু কোনো কলাম নেই যে টার্গেট অ্যাচিভমেন্ট, কোনো কলাম নেই। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে পিভট টেবিলে কীভাবে আপনারা নতুন কলাম তৈরি করবেন। আপনারা এখানেই কিন্তু একটা কলাম তৈরি করে নিতে পারবেন। ডাটা শিটের ভিতরে আপনারা কলাম তৈরি করেও করতে পারবেন, পিভট টেবিলের ভিতরেও কিন্তু আপনারা সরাসরি কলাম তৈরি করে করতে পারবেন। এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাই। এখান থেকে আপনাদের যেতে হবে পিভট টেবিল অ্যানালাইসিসে যে ফিল্ড ফিল্ড আইটেম অ্যান্ড সেটস, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ক্যালকুলেট ফিল্ডে ক্লিক করবেন। এখানে আমি যেহেতু টার্গেট অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ দেখতে যাচ্ছি, এটা আমি তাই গেছি টার্গেট অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, আমি এটা দেখতে যাচ্ছি। তো এখানে আমি কী দেখতে চাচ্ছি, যে এখানে আমি পড়াশোনাকে টার্গেট দিয়ে ভাগ দেবো। তাহলে এখানে আমি পড়াশোনাটা দিলাম, পড়াশোন ফিল্ড ইনস্টল করার পরে আমি এটাকে ভাগ চিহ্ন দিয়ে এবার আমি টার্গেটটাকেও ইনস্টল করে দিলাম। তো এবার নতুন একটা ফিল্ড অ্যাড করার জন্য আমি অ্যাডে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে টার্গেট অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ এখানে শো করতেছে। আপনারা এই পার্সেন্টেজটাকে সুন্দরভাবে দেখার জন্য এখানে এটাকে ফরম্যাটিং করে নিতে পারেন। পিভট টেবিলে ফরম্যাটিং করার জন্য আপনাদেরকে এখানে ভ্যালু ফিল্ড সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যাওয়ার পর নাম্বার ফরম্যাটিংয়ে যেতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজে ডাটা শো করবে। তো এখানে আমি পার্সেন্টেজ সিলেক্ট করে দিলাম, ওকে দিয়েছি। এখন পার্সেন্টেজ দেখাচ্ছে, তার মানে টার্গেটের এগেইনস্টে 88% পড়াশোনায় চলতেছে। তো এটা এভাবে আপনারা ফিল্ড তৈরি করে, পিভট টেবিল ফিল্ড তৈরি করে, আপনারা নতুন ফিল্ড তৈরি করেও কিন্তু পিভট টেবিলের ভিতরে ডাটা শো করতে পারবেন এবং এখানে ক্যালকুলেশন করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো পিভট টেবিলে স্লাইসারের ব্যবহার, যে আপনারা স্লাইসার ব্যবহার করে কীভাবে ডাটা দেখবেন। তো এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা এখানে মান্থ এখানে সিলেক্ট করতে হচ্ছে, এখানে এখানে মান্থ সিলেক্ট করতে হচ্ছে, এখানে ইয়ার সিলেক্ট করতে হচ্ছে। তো আরও সহজ বিষয়টা, স্লাইসার এই বিষয়টাকে আর একটু সহজ করে দিছে। এবার যদি আমি স্লাইসারে যাই, পিভট টেবিল থেকে ইনসার্ট স্লাইসার, এখানে যদি আমি মান্থ সিলেক্ট করে দিই যে মান্থের স্লাইসার দাও, তো সে কিন্তু এখানে মান্থগুলো স্লাইসারে এসে গেছে।
তো এই মান্থগুলারে যদি আমি রতে দেখতে চাই তাহলে আমি এখানে একটু এগুলার কলাম নাম্বার বেশি করে নিই। আচ্ছা, 2টা কলমে আমি নিলাম, এটা একটু বড় করে দিই। আরেকটা কলম আমি এখানে নিলাম, এটাকে আমি এখানে রাখি। এখানে আরেকটু জায়গার প্রয়োজন, আমি আরেকটা রয়্যাল সেল করে কিবোর্ড টেবিলটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি, যাতে কি পুরো টেবিলটাই দেখা যায়। তো এখানে দেখেন কিন্তু মাসগুলো এসে গেছে। এখন সুবিধাটা কি হলো, আমি মাসে দেখতে চাই, আমি শুধু এখানে ক্লিক করব। এখানে আমার এখানে গিয়ে আমার টিক চিহ্ন দিয়ে এখানে ওকে দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমি এখানে যে মাস দেখতে চাই সেই মাস সিলেক্ট করে দেবো, ওই মাসের ডাটা কিন্তু এখানে শো করবে। সবগুলো মাস দেখতে চাইলে আমরা এখানে ক্লিয়ারে ক্লিক করব, সবগুলো মাসের ডাটা এখানে শো করবে। তো স্লাইসারের সুবিধাটা আপনারা বুঝতে পারতেছেন। তো স্লাইসারের আমি ইয়ারটাকেও স্লাইসার করে দিই, তাহলে আরও সুন্দর লাগবে, আরও সহজ হবে। এখান থেকে আমি যদি ইনসার্ট স্লাইসার নেই, স্লাইসার আমি ইয়ারে একটা স্লাইসার নিয়ে নিলাম। এখানে আমি কিছু রব বৃদ্ধি করে দিই। এখানে স্লাইসার দিয়ে দিলাম। এখন আমরা 2024 সালের ডাটা চাইলে 2024 ক্লিক করবো, 23-এর ডাটা চাইলে 23 সালে ক্লিক করব। আমাদের ফিল্টার করা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। তার মানে আমরা স্লাইসার ব্যবহার করে ফিল্টারের সুবিধাটা বৃদ্ধি করতে পারি। এবার স্লাইসারের ভিতরে কি অপশন আছে আমি একটু দেখাতে। এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, এখানে রিবুট কানেকশন করতে পারবেন। এখানে রিবুট কানেকশন, এখানে একটা পিভট টেবল আছে, যার কারণে একটা পিভট টেবল চেঞ্জ হচ্ছে। আমরা যদি চাই যে এখানে আরও কোনো পিভট টেবল কানেক্ট করব, অন্য শিটের পিভট টেবল, কিংবা এখানে আমাদের এই পেজের ভিতরে যদি আরও পিভট টেবল থাকে সবগুলোর সাথে আমি কানেক্ট করব, যে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে ওই টেবিলগুলোর লিস্ট আসবে, আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন, সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, সবগুলোর সাথে সে কানেক্ট হয়ে যাবে। আর এখানে আপনারা হাইট পরিবর্তন করে নিতে পারেন, ম্যানুয়ালি আপনার পরিবর্তন করে নিতে পারেন। তো এই হলো পিভট টেবিলের স্লাইসারের ব্যবহার। এবার আমি আপনাদের টাইমলাইন, পিভট টেবিলের আপনারা কীভাবে টাইমলাইন ব্যবহার করবেন। এই যে পিভট টেবিলের টাইমলাইন, তো টাইমলাইন ব্যবহার করলে আপনার এখানে ব্যবহারের সুবিধাটা একটু ভিন্ন। এটা ডেট ওয়াইজ ডাটা দেখার ক্ষেত্রে আরেকটু সুবিধা নিয়ে আসে। আমি স্লাইসারগুলো কেটে দিচ্ছি, আমি আপনাদেরকে টাইমলাইন এবার ইনস্টল করে দেখাবো। যে ইনস্টল থেকে আমি পিভট টেবিলে টাইমলাইন লিখছি, ইনস্টল টাইমলাইন। টাইমলাইন ডেটের ক্ষেত্রে টাইমলাইন হয়ে থাকে, এই জন্য আমি ডেট সিলেক্ট করে দিচ্ছি। এটার সুবিধাটা আপনারা দেখেন, এখানে মান্থ রয়েছে। আমরা যদি চাই যে এখানে ইয়ার, একসাথে আমরা খুব সহজে ইয়ার সিলেক্ট করতে পারবো। এখানে মান্থ আছে, হ্যাঁ, এখানে যে কোনো মাসের মান্থ আমরা সিলেক্ট করে নিতে পারবো, একসাথে যতটুকু চাই ততটুকু আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক একইভাবে এখানে যদি আমরা ডেজ দিই, নির্দিষ্ট একটা ডেটের ডাটা আমরা দিতে পারবো, যেমন হলো 2023 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে এই ডাটা। তো এটা ডেট ওয়াইজ আমরা একসাথে 5 দিনের ডাটা দিতে পারছি। 1 মাসের ডাটা দেখতে চাইলে আমরা এখানে 1 মাসের ডাটাও দেখতে পারবো। যেমন আমরা জুলাই মাসের 1 তারিখ থেকে যদি 30 তারিখ পর্যন্ত ডাটা দেখতে চাই। মূলত স্লাইসারের ব্যবহারটা ডেট ওয়াইজ ডাটা দেখার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। এখানে 2024 সালের ডাটা নেই বলে আসতেছে না। আমরা যদি 2023 সালে যাই, 2023 সালের নভেম্বর মাসটা আমরা যদি দেখি, নভেম্বর 30 তারিখ পর্যন্ত যত ডাটা আছে এখানে শো করতেছে। তো আরেকটা বিষয় আপনাদের দেখায় দিই, রিপোর্ট টেবিলে যদি আপনাদের কখনো এরকম ইরর আসে,
তার মানে এখানে যেহেতু প্রোডাকশন নেই, যার কারণে এখানে কিন্তু জিরো দিয়ে জিরো যখন ভাগ করতেছে তখন এখানে ইরোরটা আসতেছে। এই ইরোরটা কিভাবে আপনারা রিমুভ করবেন এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা পিভট টেবিলের উপর রাইট ক্লিক করবেন, রাইট করে পিভট টেবিল অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে ফর ইরোর ভ্যালু শো, ফর ইরোর ভ্যালু শো আপনি যদি ফাঁকা রাখতে চান এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। আর যদি জিরো লিখতে চান তাহলে এখানে জিরো ক্লিক করে আপনারা ওকে দিবেন, ব্যাস ইরোরটা কিন্তু আর দেখাবে না। তো আপনারা কাজের প্রয়োজন অনুসারে আপনারা পিভট টেবিল, টাইমলাইন এবং স্লাইসার যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন। এবার আমি আপনাদেরকে পিভট টেবিলের একটা আরেকটা ডিজাইন দেখাবো। এটা হচ্ছে টেবুলার ফর্ম। টেবুলার ফর্মটা ব্যবহার করে আপনারা কি সুবিধা পেতে পারেন এটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমাদের কিন্তু ইউনিট এবং লাইন নেম দুটো কিন্তু একই একই কলামের ভিতরে শো করতেছে। কিন্তু আপনারা যদি চান যে না এটা একই না একাধিক কলামের ভিতরে শো করে, যেমন হলো আমি যদি চাই যে এখানে আমি দুইটা জিনিস আছে, ইউনিট নেম আছে, তারপর হলো এখানে হলো লাইন আছে, কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমি বায়ারের নামটাও দেখব, সুতরাং এখানে আমি বায়ার দিয়ে দিলাম। তো এখানে কিন্তু একই কলামের ভিতরে সবগুলা শো করতেছে। তো এভাবে ডাটা দেখার ক্ষেত্রে কিছুটা কষ্টকর হয়। তো এটার জন্য কিন্তু আপনারা ইউজ করতে পারেন এক্সেলের টিউবুলার ফর্ম। তো আমি যদি এটাকে টিউবুলার ফর্মে করে দিই তাহলে দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কলাম হয়ে গেছে। তো এখানে সাব টোটাল আপনারা যদি সাব টোটাল আমি বাদ দিয়ে দিই তাহলে দেখেন খুব সুন্দরভাবে ইউনিট ওয়ান, ইউনিট ওয়ান এ লাইন, এ লাইনে 2023 সালে এই কয়েকটা বায়ের কাজ করছে এবং এগুলার প্রোডাকশন এত, টার্গেট এত এবং টার্গেট অ্যাচিভমেন্ট এখানে শো করতেছে। তো এভাবে কিন্তু আমরা টিউবুলার ফর্ম করে ডাটাগুলো দেখতে পারি। এবং আরেকটা বিষয় এখানে টিউবুলার ফর্মের ভিতরে আছে, আমরা রিপিট অল আইটেম যদি দিয়ে দিই তাহলে এখানে কিন্তু একদম সুন্দরভাবে প্রত্যেকটা সেলেই ডাটা কোনো ব্ল্যাঙ্ক সেল থাকবে না। এখন আমরা আসি পিভট টেবিলে আমাদের মোটামুটি আর কি কি অপশন রয়েছে। তো এখানে দেখেন পিভট টেবিলের ডাটা চেঞ্জ অপশন রয়েছে। এখানে আমরা পিভট টেবিলের ক্ষেত্রে এখানে আপনার দেখা যেতে পারে যে হ্যাঁ আপনারা একটা র্যাঞ্চ দিয়ে রাখছেন কিন্তু কিছুদিন পরে এখানে আবার ডাটা এন্ট্রি করছে, সেক্ষেত্রে র্যাঞ্চ আরও বাড়ানোর প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চেঞ্জ থেকে পিভট টেবিল চেঞ্জ ডাটা সোর্স ক্লিক করে এখানে সোর্স আপনারা বৃদ্ধি করে দিতে পারবেন। বৃদ্ধি করে দিলে এখানে যতগুলা বৃদ্ধি করবেন ওগুলা সহ ডাটা কিন্তু এখানে শো করবে। এখন আমি আপনাদেরকে পিভট টেবিলের ডিজাইনগুলো দেখাই। আপনারা যদি এখানে র এবং ব্র্যান্ড এগুলো সিলেক্ট করে এখান থেকে সেটিং চেঞ্জ করে পিভট টেবিলকে অনেক সুন্দর করে নিতে পারবেন। এখানে আরও অনেক সেটিং আছে, যে যে ফরম্যাটটা আপনাদের পছন্দ সেই ফরম্যাটটা সিলেক্ট করে পিভট টেবিলকে আপনারা ডিজাইন করে নিতে পারবেন আপনাদের মতো করে। তো মোটামুটি এই কয়েকটা অপশন জানলে আপনারা পিভট টেবিলের সমস্ত কাজ করতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক এবং কমেন্টস করবেন। পিভট টেবিল সম্বন্ধে আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে।